বিদ্যুতের ছোবলে প্রাণ গেল এক ৬০ বছর বয়সী বৃদ্ধার। ঘটনাটি সংঘটিত হয়েছে তেলিয়ামুড়া করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকায়। খবর প্রকাশে করইলং শিশুবিহার ২ নং ওয়ার্ড এলাকার বাসিন্দা রাখাল দেবনাথের ৬০ বছর বয়সী স্ত্রী বাসনা দেবনাথ নিজ বাড়িতে বিদ্যুৎ বিভ্রাট দেখা দেওয়ায় ঘরের পেছনে বৈদ্যুতিক তারের দিকে কি সমস্যা হয়েছে সেটা দেখার জন্য গেলে কোনোভাবে বিদ্যুতের সংস্পর্শে আসে এবং মাটিতে লুটিয়ে পড়ে। পরিবারের লোকজনদের দীর্ঘক্ষণ খোঁজাখুঁজি করে বাসনা দেবীকে নিজ ঘরের পেছনে অন্ধকারাচ্ছন্ন জায়গায় দেখতে পায় মাটিতে লুটিয়ে পড়ে আছেন তিনি। ঘটনা প্রত্যক্ষ করে ওনার স্বামী কি হয়েছে দেখার জন্য এগিয়ে গেলে বিদ্যুতের ছোবল বসায় ওনার ওপরও, কিন্তু উনি সাবধানতার সহিত বিদ্যুতের সংস্পর্শ থেকে বেরিয়ে চিৎকার চেঁচামেচি শুরু করলে পরিবারের লোকজন সহ এলাকাবাসীরা মহিলাকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে নিয়ে আসে। সেখানে নিয়ে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে কর্তব্যরত চিকিৎসক ওনাকে মৃত বলে ঘোষণা করেন। এদিকে মৃতদেহ ময়নাতদন্তের কথা শুনে পরিবারের লোকজন আপত্তি দেখালে হাসপাতালের কর্তৃপক্ষ ময়নাতদন্ত ছাড়া মৃতদেহ ছাড়তে নারাজ। ফলে মৃতার পরিবার পরিজন সহ হাসপাতাল কর্তৃপক্ষের মধ্যে বাকবিতণ্ডা শুরু হয়। ঘটনা সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ, যদিও শেষ পর্যন্ত হাসপাতাল কর্তৃপক্ষ পুলিশের চাপে পড়ে মৃতদেহ ময়নাতদন্তের জন্য রাজি হয় মৃতার পরিবার। সর্বশেষ খবর পর্যন্ত বুধবার ময়নাতদন্ত শেষে পরিবার পরিজনদের হাতে তুলে দেওয়া হবে মৃতদেহ, এমনটাই খবর হাসপাতাল সূত্রে। কারেন্টে লাগছে। কি নাম ওনার? বাসনা দেবনাথ। আপনার কি হয়? কেমন বয়স? কোন জায়গায় বাড়ি? কেমনি হয়েছে ঘটনাটা? কারেন্ট গেছে লগা বাড়ি তো বাড়ি পুরুষ নাই, আমিও নাই, ওই কারেন্ট তারও ধরে মারা গেছে নাকি তারপর আপনারা বউ আমার ফোন করছে, মা তাকে কই পাইতেছি না, ওই কলার সাইডে গ্যাপ করে রয়েছে তার মানে বাড়ির পেছনে, মানে বাড়ির জন্য তো এখানে বলো এখানে বেরোয়েছি, এখানে চারটা চোলা। তারপরে আমি আমার ফোন করছি, আমি আইসি পাইতেছি না, দেখতেছি। আমি তো লেট্রিন দেখছি, করলে টিনে তো নামে নাতে আসে পরে। তো আমি গেছি লেট্রিন দেখলাম, এখন পর দেখলাম নিন্দা গেছি, আমি কিন্তু কাপড়টা জায়গা আছে খেলার থেকে করে রয়েছে। তাড়াতাড়ি কাছে দৌড়ছি, আমি আমার বাড়ি মারছি। তখন আমি পট করে সারি সারি কি দিল, এখন দিয়ে তারটাও এটার ভিতরে হাতের ভিতরে লাগিয়েছি, এখন পুরো একটা আনছি তারটা সে কথা দৌড়ছি, এখন তাড়াতাড়ি পুরো করে আনছি। একটু আগে আমি খবর পেলাম, আমাকে ফোন করে জানালো যে আমার ওয়ার্ড করইলং ২ নম্বর ওয়ার্ডের রাখাল দেবনাথের স্ত্রী বাসনা দেবনাথ উনি কারেন্টের শক খেয়েছে। আমি জানতাম না উনি নেই আর, কিন্তু এখানে এসে দেখি যে উনি আর নেই। শুনতে পেলাম উনি সন্ধ্যাবেলায় বাড়িতে আলু জ্বলছে না, দেখার জন্য উনি হয়তো গিয়ে ঘরের পেছনের গিয়ে হয়তো কারেন্টের তারে বুঝে উনি লাড়াচ্ছিলেন, কিন্তু যখন ধরলেন সঙ্গে সঙ্গে উনি লেগে গেলেন। শেষ রক্ষা করা যায়নি। ওনার স্বামী গিয়েছিলেন বাঁচাতে, কিন্তু ওনাকেও বিদ্যুৎ ছোবল মারে, কিন্তু ভাগ্যিস উনি বেরিয়ে এসছেন, তারটাকে টেনে প্লাগ থেকে সারিয়ে নিয়েছেন, যে কারণে উনি রক্ষা পেয়েছেন। কিন্তু শেষ রক্ষা হয়নি, ওনার স্ত্রী প্রয়াত হয়েছে। কোন জায়গায় ঘটনাটা? করইলং ২ নম্বর ওয়ার্ড।